শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা আলোচনা করব হচ্ছে তোমাদের বহুপদীর গুণন এবং ভাগ নিয়ে। অর্থাৎ যদি দুইটি বহুপদী দেওয়া থাকে, সেই দুটি বহুপদীর অনেক বড় বড় বহুপদী মনে করো, কিন্তু গুণন না করেও তুমি সেই বহুপদীর মাত্রা এবং বহুপদীর সেই গুণফলের মাত্রা এবং গুণফলের সহগ কত হতে পারে, মুখ্য সহগ কত হতে পারে, মাত্রা যেখানে থাকবে সেখানে তো মুখ্য সহগ থাকবে, তোমরা সেগুলো বলে দিতে পারবা। দেখো, চলো আমরা জিনিসগুলো দেখি। যে আমরা যদি গুণ নিয়ে আলোচনা করি, দেখো যে যদি এরকম হয় 2x + 2 একটা বহুপদী যদি হয়, আমরা সেটাকে লিখলাম p(x) সমান লিখলাম। আর যদি আরেকটি বহুপদী হয় যে q(x) সমান কি হয়, দেখো তো 3x + 1 এরকম যদি হয়, তাহলে আমরা এই দুইটা বহুপদীর গুণ করব। এই দুইটা বহুপদীকে আমরা গুণ করব, সেই গুণফলের আমরা মাত্রা নির্ণয় করব। দেখো তো, আমরা যদি আসলে গুণ করি তাহলে কি দাঁড়ায়, সেই গুণফল মনে করো f(x), গুণফলটা মনে করো f(x) হলো। আচ্ছা, f(x) যদি হয় তাহলে সেটা কি হবে, দেখো তো, আমরা দুটো গুণ করব না, p(x) আর গুণন q(x) এরকম করব না, সরি এটা q(x) এরকম গুণ করব। আচ্ছা, সেই গুণটা যদি করি তাহলে দেখো তো 2x + 2 × 3x + 1, তাহলে কি দাঁড়ালো, আমরা যদি গুণ করি 3 × 2 = 6x², তারপরে হচ্ছে 3 × 2 = 6x, তারপরে হলো এই 1 দিয়ে যদি গুণ করি তাহলে 2x + 2। এখন যদি আমরা কাজটা করি তাহলে কি হয়, দেখো তো, যে 6x², তারপর হচ্ছে +8x + 2। বন্ধুরা, এইটা কিন্তু আমাদের গুণফল, এটা কিন্তু আমাদের এই যে f(x) এর গুণফল আমরা বের করে ফেললাম। এখন যদি তোমাদেরকে এই গুণফলের মাত্রা নির্ণয় করতে বলি, বন্ধুরা আমরা যা বলছিলাম সেটা হচ্ছে যে আমরা এই বহুপদী দুটির গুণ করলাম, অর্থাৎ p(x) আর q(x) এর গুণ করে সেই গুণফল যদি f(x) হয়, তাহলে সেই f(x) এর মাত্রা এখন তোমাদেরকে যদি নির্ণয় করতে বলি, দেখো তো মাত্রা কোথায়, এই যে সর্বোচ্চ মাত্রা আছে এই পদে, অর্থাৎ সর্বোচ্চ মাত্রা হলো 2, এবং তাহলে এই পদটাকে বলবো আমরা মুখ্য পদ, আর মুখ্য পদের সহগটাকে বলবো আমরা মুখ্য সহগ কত, 6। এখন আমার কথা হলো যে এই গুণন না করে এর চেয়ে অনেক বড় বড় বহুপদী, অনেক বড় 10 পদ 13 পদের একটা বহুপদী দেওয়া হলো, যেটা গুণন করতে গেলে তোমাকে একদিন শেষ হয়ে যাবে, তারপরে সেটার মাত্রা বের করে তুমি বলবে যে মাত্রা কত। কিন্তু আমরা যদি গুণ না করেই এর মাত্রা এবং সহগ বলে দিতে পারি, তাহলে ব্যাপারটা সুন্দর হয় না? ধরলাম আমরা এই গুণটা করব না, তাহলে গুণ না করে এগুলো কিভাবে পেলাম সেটা একটু দেখো তো। যে দেখো তো, এখানে এইটাকে বলা হয় কি জানো, এইটাকে বলা হয় গুণ্য। এই যে p(x)টাকে বলা হয় গুণ্য, অর্থাৎ এটাকে আমরা এইটাই দিয়ে গুণ করেছি, এইটাকে বলা হয় গুণক। তাহলে দেখো তো যে এখানে গুণ্য, দেখো তো যে এখানে গুণ্য একটি বহুপদী, কিন্তু বহুপদী যার হচ্ছে কি, দেখো তো, যার হচ্ছে মাত্রা কত ছিল, এই যে এর মাত্রা কত ছিল, 1 ছিল না বন্ধুরা, 1 ছিল। আচ্ছা, আর সহগ ছিল কত, সহগ কিন্তু ছিল হলো, এর সহগ ছিল, আমরা ব্র্যাকেট তুলে দেই, এর সহগ ছিল হচ্ছে 2। আচ্ছা, তারপরে হচ্ছে গুণকও, কিন্তু গুণ্য বলতে কিন্তু আমরা বুঝেছি p(x), আর দেখো গুণক q(x)ও কিন্তু একটি বহুপদী, যার মাত্রা, দেখো তো, এর মাত্রা হলো 1 এবং সহগ কিন্তু 3। এবার দেখো তো f(x)
এক্স অর্থাৎ যে গুণফল যেটা, সেই গুণফলের মাত্রা কি করে আসলো, এফ অফ এক্স এর মাত্রা, এটাও কিন্তু একটি বহুপদী, অর্থাৎ দুইটি বহুপদীর গুণফল সবসময় বহুপদী হয়। এর মাত্রা দেখো তো কত হলো, মাত্রা কিন্তু 2। এই 2 কিভাবে আসলো দেখো তো, 2 আসলো হচ্ছে এই পি অফ এক্স এর মাত্রা যোগ কিউ অফ এক্স এর মাত্রা। দেখো এই দুটো মাত্রা যোগ করলে কিন্তু পাওয়া যায়। তার মানে হচ্ছে শুধু এই অঙ্কের ক্ষেত্রে না, সকল ক্ষেত্রেই তোমরা যদি কোনো বহুপদীর দুটি বহুপদীর গুণফলের মাত্রা বের করতে চাও, তাহলে গুণ করার তোমার দরকার নেই। গুণ না করে তুমি এই পি অফ এক্স অর্থাৎ গুণ্য যেটা, তার মাত্রা এবং সহগ তোমরা বের করবা, এবং গুণক যেটা তার মাত্রা এবং সহগ বের করবা। হ্যাঁ, এটিকে গুণক বলা হয়। মাত্রা এবং সহগ বের করবা, বের করে কি করবা, যদি গুণের ক্ষেত্রে হয়, গুণনের ক্ষেত্রে ওই গুণফল আর গুণ্য যেটা আছে সেই দুটোর মাত্রা তোমরা যোগ করে দিবা। আর সহগ কি করে বের করবে দেখো তো, সহগ কি করে বের করবা, সহগ বের করবা হচ্ছে দেখো তো, এই যে আমরা 6 কিভাবে পেয়েছি দেখো, পি অফ এক্স এর সহগ হচ্ছে 2 আর কিউ অফ এক্স এর সহগ হচ্ছে 3। নিশ্চয়ই আমরা গুণ করে পেয়েছি, তাহলে আমরা এখানে লিখব যে এফ অফ এক্স এর সহগ, অর্থাৎ এর মুখ্য সহগ আর কি বন্ধুরা, মুখ্য সহগ আমরা কি করে পাবো, সেটা হচ্ছে পাবো হচ্ছে দুইটা সহগ গুণ করে। এই দেখো পি অফ এক্স গুণন মানে সহগ আর কি, এইটার সহগ, এর সহগ গুণন কিউ অফ এক্স এর সহগ। ছোট্ট কথা, এত প্যাসেলের দরকার নেই, ছোট্ট কথা। দুটো বহুপদীকে যদি গুণ করতে হয়, সেই দুটো বহুপদী গুণ করলে আমরা গুণফল পাবো একটা বহুপদী। ধরো যে এফ অফ এক্স ধরে নিলাম, সেটা একটা বহুপদী। এর মাত্রা আমরা কি করে পাবো, এর মাত্রা হচ্ছে ওই গুণ্য এবং গুণক, অর্থাৎ যে দুটো জিনিস আমরা গুণ করলাম সেই দুটি বহুপদীর যে মাত্রা থাকবে সেই মাত্রা দুটিকে যোগ করে দিবা তোমরা, মাত্রা দুটিকে যোগ করে দিবা। যদি এমন হয় যে 3x⁷ একটা বহুপদী প্লাস 1, আর একটা বহুপদী হচ্ছে 4x⁵ প্লাস 2, দেখো এরকম যদি বহুপদী হয়, বলা হলো যে এই দুটি বহুপদী গুণ করলে যে গুণফল হবে, সে গুণফলের মাত্রা কত হবে। তোমরা মাত্রা কি বলবা, যে এই যে 7 আর হচ্ছে 5, 7 + 5 = 12, বলবো যে মাত্রা হবে হচ্ছে 12, অর্থাৎ দুটি মাত্রার যোগফল। যদি বলা হয় সহগ কত হবে, দেখো মুখ্য সহগ হচ্ছে এখানে 4 আছে, এখানে আছে হচ্ছে 3, তাহলে আমরা 3 × 4 = 12। আমরা বলবো যে এর মুখ্য সহগ হবে 12, অর্থাৎ গুণ করে এইটা হবে। এইটা হলো, তাহলে আমরা জেনে গেলাম কিন্তু দুটি বহুপদীর গুণ করার পরে গুণফলের যে মাত্রা এবং মুখ্য সহগ হবে, সেটা আমরা গুণ না করেও আসলে এভাবে বের করতে পারবো। চলো আমরা একটু বহুপদী নিলাম, পি অফ এক্স সমান নাম দিলাম, আর কিউ অফ এক্স সমান নিলাম আর একটা বহুপদী, আর এখানে যদি আমরা দেই যে এক্স প্লাস 1। চলো তো এই ভাগটা করলে কি হয়, আমরা কি করব, ভাগ করব না, তাহলে এক্স প্লাস 1, তোমরা যেটা ক্লাস 7-এই শিখে এসেছো যে 2x² + 2। দেখো তো বন্ধুরা, আমরা কি করব, আমরা এই ভাগের ক্ষেত্রে এই যে ঘাতটা মেলানোর চেষ্টা করব, ঘাত আর হচ্ছে এই শখ প্রথম পদটা মেলানোর চেষ্টা করব। তাহলে এখানে আছে 2x², আর এখানে শুধু আমাদের x আছে, তাহলে আমাদের 2 নেই, একটা 2 নিলে আমরা 2 পাবো। আর x এর ঘাত দুইটা দরকার, একটা ঘাত আছে, তাহলে একটা ঘাত যদি আমরা নেই তাহলে কিন্তু 2x² আমাদের হয়ে গেল। তাহলে আর এই 2x দিয়ে একে গুণ করলে প্লাস 2x হবে। আচ্ছা, এখন যদি আমরা বিয়োগ করি তাহলে চিহ্ন বদলে যায়, এটা কেটে গেল, থাকলো কি -2x, তারপরে হচ্ছে -+2। এখন আমরা কি করব, আমরা কিন্তু একে মিলাবো, এই পদটাকে মেলানোর চেষ্টা করবো। একটা মাইনাস দিলে আমরা এখানে একটা মাইনাস পাবো, তারপরে একটা 2 দিলে আমরা এখানে একটা 2 পাবো, আর x তো আছেই, তাহলে x দেওয়ার দরকার নেই, তাহলে 2 দিয়ে তোমরা গুণ করো, x কে -2 দিয়ে গুণ করলে -2x হলো। আর এখানে দেখো
এখানে কি হলো, যদি আমরা কি করি +1 আর -2, তাহলে -2 হয়ে গেল। এখন চিহ্ন বদলে দিলে কি হয়ে যায় দেখো তো বন্ধুরা, এইটা চলে গেল, কি থাকলো +4, এখানে ভাগশেষ থাকলো +4, ভাগশেষ কিন্তু থাকলো +4। তাহলে দেখো এখানে যে আমাদের ভাগফলটা হলো, সেই ভাগফলকে যদি আমরা f(x) দ্বারা প্রকাশ করি তাহলে কি হবে 2x - 2। এখন আগের মতোই কথা, আগে আমরা গুণ দেখলাম, গুণ না করে আমরা মাত্রা বের করতে পারলাম, মুখ্য সহগ বের করতে পারলাম। দেখো তো এখানে ভাগ করে তো আমরা পারলাম, যে ভাগ করার পরে এখন তোমাকে যদি বলা হয় যে ভাগফলের মাত্রা কত, তুমি নিঃসন্দেহে বলে দেবা মাত্রা 1, আর মুখ্য সহগ কত, নিশ্চয়ই বলবো মুখ্য সহগ হচ্ছে 2। আচ্ছা, এটা কি করে আসলো দেখো তো, এখানে দেখো p(x) এর মাত্রা ছিল 2 আর q(x) এর মাত্রা ছিল 1। আমরা যদি এখানে লিখি যে p(x) এর দেখো মাত্রা সমান 2 আর q(x) এর মাত্রা সমান হচ্ছে 1, তাহলে আমাদের এই মাত্রা এখানে 1 কি করে আসলো? 2 আর 1 কোন কাজ করলে আমাদের 1 আসে? গুণ করলে 2 আসে, যোগ করলে 3 আসে, ভাগ করলেও 2 আসে, একমাত্র বিয়োগ করলে কি আসে? 1 আসে। অর্থাৎ এখানে হবে p(x) এর মাত্রা বিয়োগ q(x) এর মাত্রা। বন্ধুরা, এই ভাগের ক্ষেত্রে আমরা যোগের ক্ষেত্রে মাত্রা যোগ করে পেয়েছিলাম, আর ভাগের ক্ষেত্রে আমরা এই যে ভাজ্য, এটা কিন্তু ভাজ্য, এইটা হলো ভাজ্য, ভাজ্যের মাত্রা থেকে ভাজকের মাত্রা আমরা বিয়োগ দেব। দেখো এই ভাজ্যের মাত্রা থেকে আমরা ভাজকের মাত্রা বিয়োগ দিলাম, যদি আমরা 2 থেকে 1 বিয়োগ দেই তাহলে কিন্তু 1 আসে, আমরা কিন্তু সেই মাত্রাটা পেয়ে গেলাম। তাহলে যদি তোমাদের MCQ আসে অনেক বড় একটা বহুপদী দেওয়া থাকলো, দুইটা বহুপদী দেওয়া থাকলো, বলা হলো যে এই দুটি বহুপদীর ভাগফলের মাত্রা কত হবে, তোমরা কি করবা? তোমরা বহুপদী দুটির মাত্রা নির্ণয় করার চেষ্টা করবা, যে ভাজ্যের মাত্রা কত আর ভাজকের মাত্রা কত, দুইটা মাত্রা বিয়োগ করে বলবা যে এই বহুপদীর মাত্রা হবে এত, টিক দিয়ে দিবা, হয়ে গেল সঠিক অ্যান্সারটা। আর সহগ কি করে পাই দেখো তো, এখানে সহগ কত হলো আমাদের, দেখো তো সহগ 2 হলো। দেখো এখানে p(x) ভাজ্যের মাত্রা সহগ ছিল 2 আর q(x) এর মাত্রা সহগ ছিল 1, তাহলে 2 আর 1 কি করলে আমরা এখানে 2 পাই, অর্থাৎ এটি ভাগ করে কিভাবে, p(x) এর সহগ ভাগ হচ্ছে q(x) এর সহগ। তোমরা এই সূত্র ব্যবহার করে দিয়ে তোমরা ওই এমসিকিউগুলো সমাধান করবা, যে দুটো বড় বড় বহুপদী দেওয়া আছে, এই দুটো বহুপদীর মুখ্য সহগ কত হবে, মানে ভাগফলের মুখ্য সহগ কত হবে। তোমরা ভাজ্য p(x) যাকে ভাগ করতে হবে তার সহগটা বের করবা, আর q(x) যা দিয়ে ভাগ করতে বলছে এই দুটো রাশি তো দেওয়াই থাকবে, তাহলে তার সহগটা বের করবা, তারপরে ভাজ্যের সহগকে ভাজকের সহগ দিয়ে ভাগ করবা, p(x) এর সহগকে আমরা q(x) এর সহগ দিয়ে ভাগ করব। দেখো যদি আমরা এটার ভাগ সহগ হচ্ছে 2 আর এটার সহগ হচ্ছে 1, যদি আমরা ভাগ করি তাহলে কিন্তু সেই 2 হয়ে যায়। বন্ধুরা, তাহলে তোমাদের নিশ্চয়ই মনে থাকবে যে ভাগের ক্ষেত্রে কি করে আমরা মাত্রা এবং সহগ বের করব, এবং গুণনের ক্ষেত্রে কি করে আমরা মাত্রা এবং সহগ বের করব। বন্ধুরা, আমরা এখন একটু দেখব ভাগশেষ উপপাদ্য জিনিসটা কি। ভাগশেষ উপপাদ্য অর্থাৎ এটির মূল কথা হচ্ছে কোনো বহুপদীকে ভাগ না করেই এই বহুপদীর ভাগশেষ কত হবে সেটা তোমরা বের করতে পারবা। বন্ধুরা দেখো, আমরা যদি ভাজ্যটাকে লিখি, দেখো যে ভাজ্য p(x) সমান হচ্ছে 2x + 2, আর আমরা যদি ভাজক q(x) আমরা লিখি যে x + 1। আচ্ছা, তাহলে এই দুটো জিনিস ভাগ করলে তার ভাগশেষ কত হবে, আমরা ভাগ করলে কিন্তু এটা বের করতে পারবো, কিন্তু ভাগ না করে কি করে বের করতে পারবো সেটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। দেখো আমরা যদি ভাগ করি তাহলে কি দাঁড়ায়, যে x + 1 দিয়ে আমরা কাকে ভাগ করব,
2x প্লাস 2কে আমরা ভাগ করব। চলো তাহলে দেখো কি হয়ে যায়, আমরা যদি এখানে স্কোয়ার লিখি বন্ধুরা তাহলে একটু ভালো হবে, এখানে স্কোয়ার, তাহলে আমরা যদি এখানে 2x লিখি তাহলে 2x স্কোয়ার তারপরে প্লাস 2x আমরা পেলাম। আচ্ছা এরকম হলো। এখন চিহ্ন বদলে যায় গিয়ে এটা শেষ হয়ে যায়, থাকে -2x প্লাস 2। এখন যদি আমরা এখানে -2 দেই তাহলে -2x তারপরে হলো -2। এখন দেখো চিহ্ন চেঞ্জ হয়ে যায়, এটা কেটে যায়, কি থাকে +4। দেখো আমরা কিন্তু ভাগ করে এটা বলে দিতে পারলাম যে এই ভাজ্য এবং ভাজকের যে ভাগফল হবে সেটাও পারলাম আমরা, ভাগশেষ পারলাম 4। কিন্তু আমাদের কথা হচ্ছে ভাগ করব না, এটা তো ছোট, আমরা ভাগ করতে পারলাম। কিন্তু যদি এমন হয় যে অনেক বড় একটা বহুপদী হয়, তোমার সে ভাগ করতে গেলে 1 ঘন্টার সময় লাগবে, তারপরে তুমি বলবা যে ভাগশেষ এত, যেটা বাঁচবে সেটা আমরা বলে দিব না, সেটা না। কিছু সহজ টেকনিক আছে যেটার নাম হচ্ছে ভাগশেষ উপপাদ্য। বন্ধুরা দেখো যে এইটা কি করে 4 কি করে আসে। আমরা যদি এই বহুপদীতে কোথায় আমরা বসাবো জানো, এই বহুপদীতে যদি আমরা -1 বসাই, দেখো তো কি হয়, 2x স্কোয়ার প্লাস 2। এখানে যদি আমরা -1 বসাই তাহলে -1 বসাই, 2 ইন্টু -1, এইটাকে উপর স্কোয়ার আছে প্লাস 2 আছে, সমান সমান কি হয়, 2 প্লাস 2 সমান সমান এই 4। দেখো তাহলে কিছু বুদ্ধি মনে হয় আছে যে আমরা এই ভাগশেষ যেখানে কি ছিল, এটা ভাগশেষ ছিল, আমরা সেই ভাগশেষটা কিন্তু বের করে দেখাই দিলাম। কিভাবে? এইটাই হলো ভাগশেষ উপপাদ্য। যে সেটা কি আমরা একটু লিখি ভাগশেষ উপপাদ্য, তোমরা তাহলে বুঝতে পারবা যে এই যে দেখো এই পি অফ এক্স যদি ধনাত্মক মাত্রার বহুপদী হয়, ধনাত্মক মাত্রার বহুপদী আর এ যদি যে কোনো সংখ্যা হয়, এ কোনো নির্দিষ্ট সংখ্যা যদি হয়, নির্দিষ্ট সংখ্যা হলে যদি হয় আর কি, তাহলে কি হবে? আচ্ছা এই এ নির্দিষ্ট সংখ্যা মানে হচ্ছে যেমন এখানে আমরা ভাগ করছি x প্লাস এ, সেই এটা হলো এই অনের জায়গায় ধরো এ আছে, অনের জায়গায় এ আছে, এইটা হচ্ছে এ যদি নির্দিষ্ট কোনো সংখ্যা হয়। তাহলে দেখো তো তাহলে কি হবে, পি অফ এক্স কে, এই পি অফ এক্স অর্থাৎ ভাজ্যকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি, এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে কি হবে, ভাগশেষ হবে হচ্ছে পি অফ এ। এই দেখো বন্ধুরা এইখানেই হচ্ছে সেই কথাটা যে এই ভাগটার ক্ষেত্রে যদি তোমার কাছে আমি জানতে চাইতাম, ধরো এটা আমরা করিনি, তাহলে ভাগশেষ কত হবে, তাহলে এইটা দিয়ে তোমরা বের করতে পারতা যে পি অফ এ, অর্থাৎ একটা বহুপদী যদি দেওয়া আছে এরকম, তোমরা এই পি অফ এ বের করতে পারবা না, হ্যাঁ ওই এক্স এর জায়গায় এ বসিয়ে দিবা। তোমরা পি অফ 2 বের করতে পারবা, এক্স এর জায়গায় 2 বসিয়ে দিবা। তোমরা পি অফ হাফ বের করতে পারবা, এক্স এর জায়গায় এই হাফ বসিয়ে দিবা, এইরকম। তাহলে বিষয়টি কে দাঁড়ালো যে এই ক্ষেত্রে আমরা বসাবো কিভাবে, এই যে পি অফ এ অর্থাৎ এই এক্স এর পরিবর্তে কি জিনিস বসাবো সেটা এইখান থেকে কি করে বের করব। তোমরা ভাজককে ধরে নিবা, যে ভাজক যে এক্স প্লাস 1 দেওয়া আছে এটা সমান 0 ধরে নিবা, তখন এক্স এর যে মানটা আসবে সেটাই এই ভিতরে বসবে। দেখো তাহলে এখানে কি হয়, এক্স সমান কি হয়ে গেল, -1 হয়ে গেল না, এক্স সমান -1 হয়ে গেল। আবার এটা কিভাবে লিখতে পারো তোমরা, যে এক্স মাইনাস এই দেখো -1 এভাবেও লিখতে পারো। এভাবে লিখলে কি হবে দেখো তো, তুমি যদি গুণ ব্র্যাকেটটা তুলে দাও তাহলে x+1 হয়ে যাবে। অথচ আমাদের এই আকারটাই যে x - a আকারের চলে আসলো না,
এক্স মাইনাস এ, অর্থাৎ মাইনাসের পরে যা থাকবে সেইটুকুই হবে এই পি অফ এ, এক্সের পরিবর্তে সেই জিনিসটা হবে। বন্ধুরা আমরা আরও কয়েকটা উদাহরণ যদি দেখি তাহলে তোমরা বুঝতে পারবা, তবে সংজ্ঞাটা ভুলবা না। পি অফ এক্স যদি কোনো ধনাত্মক মাত্রার বহুপদী হয়, সকল বহুপদী ধনাত্মক মাত্রার বহুপদী, এতে কোনো সন্দেহ নাই, এটা তোমরা ওইভাবে নিবা। আর এ যদি কোনো নির্দিষ্ট সংখ্যা হয় তাহলে এই পি অফ এক্স অর্থাৎ এই ভাজ্যকে যদি এক্স মাইনাস এ দ্বারা আমরা ভাগ করি তাহলে ভাগশেষ হবে ওই মাইনাসের পরে যা আছে, এই যে মাইনাসের পরে অর্থাৎ এক্স মাইনাস সামথিং, কী দিয়ে ভাগ করলাম আমরা, এক্স মাইনাস সামথিং, তাহলে এক্সের পরিবর্তে কি বসবে, ওই সামথিংটাই বসবে, পি অফ সামথিং, এক্স মাইনাস সামথিং, পি অফ সামথিং, এই সামথিং, অর্থাৎ এক্স মাইনাসের এই এক্সের মাইনাসের পরে যা হবে পি অফ সেই জিনিসটাই হবে তোমার ভাগশেষ। এখন যদি তুমি এখানে বসায় দাও যে এই যে আমরা কোথায় যেন দেখিয়ে দিলাম, এখানে যদি সেই -1 বসিয়ে দাও তাহলে কিন্তু আমরা 4 পাই, যা আমরা একটু আগে দেখালাম। যদি আমরা আরও দুই একটু উদাহরণ দেখি তাহলে তোমাদের কাছে বিষয়টি আরও ক্লিয়ার হবে। দেখো পি অফ এক্স সমান 36 এক্স স্কোয়ার প্লাস -8x প্লাস 5, এটাকে আমরা ভাগ করব, এতকে ভাগ করবো হচ্ছে, দেখো কিউ অফ এক্স সমান হচ্ছে 2x - 1। বন্ধুরা আরেকটু ব্যতিক্রমী উদাহরণ আমরা দেখতে যাচ্ছি। দেখো যে খুব ইন্টারেস্টিং একটা, খুব গুরুত্বপূর্ণ, খুব ঘন ঘন পরীক্ষায় কিন্তু এই জিনিসটি আসে, যে বলা থাকে, এইভাবে বলা থাকে না, আমি তোমাদের বোঝানোর জন্য বললাম, বলা থাকে এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, এতকে এত দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে, 1 সেকেন্ডের মধ্যে তোমরা বলে দিবা কিভাবে। দেখো তাহলে আমরা লিখলাম যে আমাদের ভাজ্য কিন্তু এটা পি অফ এক্স, আমাদের ভাজক কিন্তু এইটা, এই ভাজককে আমরা কি আকারে নিয়ে আসবো, এক্স মাইনাস এ, এই আকারে নিয়ে আসবো কিন্তু। তাহলে আমরা বলতে পারবো যে এই পি অফ এক্স একটা বহুপদী, পি অফ এক্সকে যদি আমরা এক্স মাইনাস এ দ্বারা ভাগ করি তাহলে ভাগশেষ কত হবে, নিশ্চয়ই পি অফ এ হবে। হ্যাঁ, এই জিনিসটাকে এই পর্যায়ে নিয়ে আসতে হবে। দেখো তুমি যদি এই 2x - 1 এটাকে শূন্য ধরো, সবসময় তোমার শূন্য ধরলে তোমার সেই এক্সের মানটা পেয়ে যাবা। তাহলে দেখো তো এখানে যদি তুমি 2 কমন নাও তাহলে কি হয়, দেখো তো 2 কমন নিলে x - হাফ হয়ে যায়, x - হাফ হয়ে যায়, সমান সমান শূন্য হয়ে যায়, বা x - হাফ সমান সমান এই শূন্য হয়ে যায়। দেখছো তাহলে কি এখন কি এই x - এ আকারে আসছে না, এইটা x আর মাইনাস এর জায়গায় আছে হাফ, তাহলে আমাদের এই ভাগশেষটা কত হতে যাচ্ছে, এই যে পি অফ এই হাফ, পি অফ এই হাফ হতে যাচ্ছে। দেখো পি অফ হাফ। এখন যদি তুমি এই পি অফ এক্স এর জায়গায় পি অফ এক্স এই বহুপদীতে তুমি যদি এইটার মান বসাও, সুতরাং দেখো পি অফ হাফ সমান, আমরা বের করে ফেলি একটু, 36 গুণন হাফের উপরে স্কোয়ার, এটা আছে -8 গুণন হাফ, তারপরে +5, দেখো সমান সমান 36 গুণন 4, তারপরে এইটা কাটলে দেখো এটা 4 হয়ে যায়, তাহলে 4 + 5, আর এটা কাটলে কি হয়ে যায়, 9 হয়ে যায়। তাহলে দেখো তো কত হয়, 9 - 4 + 5, তাহলে 9 আর 5 14-র মধ্যে কত বাদ যাবে, 4, তাহলে 10 থাকলো। দেখো এই পি অফ 10 কিন্তু 10, অর্থাৎ আমরা কিন্তু ভাগ না করেই সেই ভাগশেষটা বলে দিলাম। বন্ধুরা এইটাই হচ্ছে ভাগশেষ উপপাদ্য। আরও একটা উদাহরণ তোমরা দেখো, যে যদি ধরো 25x স্কোয়ার প্লাস এটা যদি 10x ধরো প্লাস যদি 12 ধরো, এইটাকে ধরো ভাগ করবা হচ্ছে 2x + 1 দ্বারা, 2x + 1 দ্বারা, এইটা দ্বারা ভাগ করলে তোমার ভাগশেষ কত হবে। এই ক্ষেত্রে একটু খেয়াল করো বন্ধুরা, এই ক্ষেত্রে আমি একটু আলাদা করে দিচ্ছি, এই ক্ষেত্রে দেখো কি হবে। তাহলে এখানে কি করতে বলছিলাম, আমাদের কিন্তু এখানে পি অফ এক্স কিন্তু হচ্ছে এই যে 25x স্কোয়ার প্লাস 10x প্লাস 12, আর কিউ অফ এক্স অর্থাৎ ভাজক কি দেখো তো 2x + 1,
এখন আমি বলছিলাম যে 2x প্লাস 1 সমান এটা কি শূন্য ধরে নেবা। এখন যদি 2 কমন নাও তাহলে কি হয় দেখো তো, 2 কমন নিলে কি হয়, x প্লাস হাফ হয়ে যায় সমান সমান শূন্য হয়ে যায়। তাহলে x প্লাস এই দেখো x প্লাস হাফ সমান সমান শূন্য হয়ে গেল। ঠিক আছে, এখন তুমি যদি x সমান বের করো তাহলে ওই পাশে মাইনাস হাফ হয়, এই একটা জিনিস আছে। আবার যদি তুমি এই x প্লাস হাফকে x মাইনাস দিয়ে ভিতরে মাইনাস হাফ দিয়ে লেখো তাও কিন্তু হয়ে যায়। তাহলেও কিন্তু তোমার সেই এসে গেল যে পি অফ এক্স যদি কোনো ধনাত্মক মাত্রার বহুপদী হয় তাহলে তাকে এক্স মাইনাস এ, এই দেখো এক্স মাইনাস এ এই আকারে কিন্তু চলে আসছে, এক্স মাইনাস এ। এক্ষেত্রে এর জায়গায় আছে হচ্ছে মাইনাস হাফ। তোমরা এই মাইনাস বাদ দিয়ে ভিতরে যা আছে সবটুকুকে ধরে নিবা, তাহলে আমাদের এখন হবে পি অফ মাইনাস হাফ। এইটা হবে আমাদের ভাগশেষ। অর্থাৎ এই যে এই বহুপদীতে তুমি যদি পিও এই মাইনাস হাফ বসিয়ে দাও তাহলে কিন্তু আমাদের অঙ্কটি হয়ে যাবে। চলো দেখি। সুতরাং পি অফ মাইনাস হাফ সমান কত হয়, এই দেখো 25 গুণন মাইনাস হাফ, এটাকে স্কোয়ার দিলা, তারপরে যোগ 10 গুণন হাফ, তারপরে প্লাস 12, দেখো আমাদের অঙ্ক হয়ে যাবে। এইটা 25 ইন্টু কি হলো 1/4, তারপরে প্লাস এইটা কাটলে হবে এইটা 5, তাহলে 5 প্লাস 12। এখন দেখো কি হয়, এইটা হলো 25/4 প্লাস এখানে দুইটা যোগ করলে হয় 17। এইটা যদি ক্যালকুলেশন করে দাও 4 লসাগু, তাহলে 25 প্লাস 4 17 68, তাহলে যা হয় 8 5 13, 3 হাত থেকে 1, 6 7 2 9, 93/4। দেখো এইটা হলো আমাদের ভাগশেষ। তাহলে কিন্তু আমরা এই জিনিসটিকে ভাগ করলাম না, ভাগ না করেই আমরা এই ভাগশেষ বলে দিতে পারলাম। এইটা হলো ভাগশেষ উপপাদ্য। বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে তোমাদের সাথে আলোচনা করব ভাগশেষ উপপাদ্য এটা আর কি। আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য, উল্টা একটুখানি হিন্টস দেওয়া যায় যে কোনো বহুপদীকে এক্স মাইনাস এ দ্বারা ভাগ করলে ভাগফল হবে পি অফ এ, পি অফ এ। আচ্ছা, আর উল্টাটা হচ্ছে এক্স মাইনাস এ যদি কোনো বহুপদীর একটি উৎপাদক হয়, এক্স মাইনাস এ যদি কোনো বহুপদীর উৎপাদক হয় তাহলে সেই বহুপদীর ভাগশেষ হবে হচ্ছে পি অফ এ, সেটার বিপরীতটা হবে হচ্ছে পি অফ এ, সেটা হচ্ছে উল্টা। বন্ধুরা, আমরা পরবর্তীতে আলোচনা করব হচ্ছে তোমাদের সাথে ভাগশেষ উপপাদ্যের বিপরীত উপপাদ্য নিয়ে। আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো। টিল দেন, আল্লাহ হাফেজ।